প্রশ্ন, মত আগে না হায়াত আগে? মত আগে না হায়াত আগে? মত আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মতকে আগে বানালেন, মতের ভিতর থেকে আল্লাহ হায়াতকে টেনে নিয়ে এলেন। পৃথিবীতে আগে মত এসেছে, আপনার আমার তকদিরে আল্লাহ মতের ডেটটা আগে লিখেছেন, তারপরে হায়াতকে লিখেছেন। তার মানে মত আগে, মত আগে, তারপরে হায়াত। জি, তোমার কাছে টাকা আছে? 500 টাকা নোট দাও। মত আগে, তারপরে হায়াত। তাও হবে? থাক, এটা এখন খুব বলেছি, আজকে দূরদর্শ তথ্যতে কথা বলবো। মত আগে, তাহলে পৃথিবীতে আগে মত এলো, মতের ভিতর থেকে হায়াতকে বের করলো। কেন বের করলেন? আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ আমরা আপনার গোলাম, গোলাম হিসেবে জানতে চাইছি আপনি মতটা আগে কেন দিলেন, হায়াতকে কেন পরে দিলেন? এর কারণটা কি? এর ভিতরে কি তফসির ঢুকে আছে? এর ভিতরে আপনার উদ্দেশ্য কি ঢুকে আছে? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইটা যে আমি বানালাম যাতে করে তোমরা ভালো আমল করবে। মতকে আগে বানালাম, হায়াতকে পরে দিলাম। এইটা দেওয়ার কারণেই তোমরা ভালো আমলের ময়দানে নেমে যাবে, আর তোমরা গাফলতি করবে না। তোমাদের দ্বারা পৃথিবীর বুকে নোংরামি কাজ হবে না, ভালো কাজ হবে। তাহলে মত আগে। আর একটা কথা জিজ্ঞেস করবো, যে আমি আমরা আগে বেরতেই থাকবো, বাড়তেই থাকবো। মত কয়বার? জি, একবার। মানুষ যখন খুব রেগে যায় তো এই কথাটা বেশি ব্যবহার করে, তোকে দেখেই লিব, মরতে তো একবার হবে, বলে না? কিন্তু মত দুইবার। মত দুইবার। কে বলছেন? আল্লাহ বলছেন মত তো একবার নয়, মত হলো দুইবার। আল্লাহ সূরা বাকারায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, হে আমার গোলামের দল, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা আল্লাহকে অস্বীকার করো। হে নাস্তিকের দল, বেঈমানের দল, তোমরা আল্লাহকে কেমন করে অস্বীকার করো যে আল্লাহ নাই। কিন্তু তোমরা তোমাদেরকে দেখেছো কি? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা তো জীবিত ছিলে না। তার মানে আমরা যেদিন মায়ের পেটে আসিনি তার আগে আমরা মৃত ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। এই মৃত ব্যক্তিকে আমি জীবিত করলাম। তাহলে প্রথমেই ছিল মত, তারপরে আমরা পেলাম হায়াত। তো ওই ছিলে কোথায়? ফল ফ্রুট, শাক সবজি, মাছ মাংসর ভিতরে। এই দুটোকে আমি দুটো মেশিনে ভরলাম। একটা মেশিনের নাম হলো মহিলা, আর একটার নাম হলো পুরুষ। পুরুষ মাছ মাংস ফল ফ্রুট একই বাগানের গাছপালাই যা খায় তার রক্ত তৈরি হয়, ওই রক্ততে শুক্রাণু তৈরি হয়। একই হাঁড়ির ভাত, একই হাঁড়ির মাছ মাংস শাক সবজি খেয়ে নারীর সেটা ডিম্বাণু তৈরি হয়। তার থেকে আমি তোকে বানালাম। তার মানে তুই যখন পৃথিবীতে আসিসনি এর আগে তুই মৃত ছিলি, মৃত থেকে আমি তোকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোকে আমি মারব। সুম্মা ইউহীকুম, আবার তোকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি। এই জন্যই বললাম প্রথমে মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা দাহারে, তোরা মৃত্যু ছিলি কিনা একবার ভেবে দেখ।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি হিনুম মিনাদ দাহরি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ভাইয়া এই জায়গাটা একটু ভাবেন তো, আল্লাহ কি বললেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এটা ভাবতে কঠিন লাগে। আপনারা ভাবেন তো, আমার বয়স এখন 54। আল্লাহ জিজ্ঞেস করছে, গোলাম তুই 54 বছর আগে কোথায় ছিলি? 55 বছর আগে তুই কোথায় ছিলি? আল্লাহকে আমি জবাব দিলাম, মায়ের পেটে ভ্রূণ ছিলাম। বলে আর 5 বছর পেছিয়ে যা, তখন আমি বলবো মা বাপের রক্তের ভিতরে ছিলাম, আপনি আমাকে এনেছেন। বলে আরো 5 বছর পেছিয়ে যা, তখন কি বলবো? আমি ফল ফ্রুটের ভিতরে, মাছ মাংসের ভিতরে ছিলাম। বললাম রে তোর বয়স কত? তুই আজকে স্টেজে বলছিস তোর বয়স 54। এটা তোদের মাপ, এটা তোদের গণনা, এটা পৃথিবীর মানুষের গণনা। আর আমি আল্লাহ তোর বয়স কত জানি? জানিস? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর তোর বয়স। তার কারণ হচ্ছে পৃথিবীটা কখন সৃষ্টি করেছি, পৃথিবীটা কখন সৃষ্টি করেছি, কোন তারিখে করেছি, এটা আমি জানি। আর এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার 50,000 বছর, 50,000 বছর, 5,000 নয় 50,000 বছর আগে আমি তোর তকদিরের কলম ধরেছি। আমরা যতজন বসে আছি সকলের তকদিরের কলমটা আল্লাহ ধরেছেন, যে সেই দিন তকদির লিখেছি নূর মোহাম্মদ 2025 সালে নভেম্বরের 10 তারিখে হাজিরি দিবি, 11 তারিখে তুই উঠবি এবং কি বায়ান করবি, এটা সেই দিন আমার তকদিরে লেখা হয়ে গেছে। তাহলে জেনেলেন আমি তাইলে ছিলাম কোথা? এই তকদিরটা নিয়ে কোন জায়গায় ছিলাম? আল্লাহ বলছেন হিনুম মিনাদ দাহরি, তোর একটা এমন সময় চলে গেছে লম্বা, শাইয়াম মাজকুরা, তোকে কেউ চিনতো না, তোর কোনো আলোচনা হতো না। এখন তোকে চিনে ভারত, এখন তোকে চিনে বাংলাদেশ, তোকে চিনে নেপাল ভুটান, তোকে চিনে আসাম মেঘালয় ত্রিপুরা, তোকে চিনে চোরহাট, তোকে চিনে সিকিম, তোকে বিহার বাংলা, তোকে চিনে আর কোথাও ঝাড়খণ্ড। সারা বিশ্বে 25-30 কোটি লোক তোকে ফলো করে। কিন্তু তুই একবার বল, আজ থেকে 70 বছর আগে তোকে কেউ চিনত না। আমি আল্লাহ তোকে তিলে 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 খাবারের ভিতরে এনে, দুইটি একটা নারী পুরুষের রক্তে এনে তাদের বীর্য বানালাম। সেখান থেকে আমি শুক্রাণু ডিম্বাণু বানিয়ে তাদের উভয় মিলনে আমি তোকে বানালাম। আল্লাহ বলছেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, মন যাইতা শুকর কর, আর না মন যাইতা আমার বিরুদ্ধে চোপা চালিয়ে বেড়া, আমার কিছু হবে না। গোলাম রে একবার ভেবে দেখ, তোর অস্তিত্ব ছিল না, তোকে আমি অস্তিত্ব দিয়েছি, আমার নাম আল্লাহ। কোথা ছিলি তুই বল? ওই জায়গাটা খুঁজে বের করা যাবে না। আল্লাহ বলছেন তোদের কোনো অস্তিত্ব ছিল না, মানে আগে তোরা মৃত ছিলি। তারপরে আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ব দিলাম, মানে প্রাণ সঞ্চার করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার একটা নির্দিষ্ট কালে তোকে আমি মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোদেরকে আমি জীবিত করব। যেদিন আমি জীবিত করব, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, এমন হুঙ্কার দিব সবগুলোকে এক জায়গায় আমি জমা করব। কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই। মত থেকে আমি বাঁচবো তুই মরগা, এরকম কোনো উপায় নাই। আল্লাহ এমন ক্যাপাসিটি করে ঘিরে রেখেছে, মাস্তান হও আর তুমি যত বড় ডাকাত হও আর খুনি হও আর বড় আল্লাহওয়ালা হও, আল্লাহর ওলি হও, মতের কোলে তোকে ঢলে পড়তেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মত সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে মতের স্বাদ চিখতেই হবে। নাস্তিকরাও মেনে নিয়েছে যে মরতে হবে। এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই, পথই পাওয়া যাচ্ছে না।
ভাইরা আমার, এবার আপনাদের সামনে একটা কথা বলি। আল্লাহ বললেন, আগে মদ দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মদ দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মদ দিলাম, তারপরে হায়াত দিলাম। কেন কেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করবে, খারাপ আমল করবে না। তোমরা ভালো আমলে লেগে যাবে, ভালো কাজ করবে, তোমাদের দ্বারা খারাপ কাজ হবে না। এর জন্যে মদকে আমি আগে দিলাম। আমি স্টেজে প্রথমেই বসে বলেছি, আজকে রাতটা শেষ, আমি শেষ, আর আমার বক্তব্যটাও জীবনের কথা বলেন, জীবনের শেষ। জীবনের শেষ কি? মত। সবাই মুখ খুলে বলেন, জীবনের শেষ কি? মত। এবার এই টাকাটাতে উদাহরণ দিচ্ছি। এটা কত টাকা? 200 টাকা। কি হলো বল? কি হলো তো? হ্যাঁ, এই টাকাটা হলো 200 টাকা। ধ্যান দেন, এখানে লেখা আছে 200, 200, 200। এখানে 201 আছে। এর শেষ কি? 200। এর শেষ কি? 199 যুক্ত 1। এর শেষ 199 যুক্ত, এরপরে আর 1 যুক্ত করা যাবে না। এইটা হলো টাকা। তাই এর মত হচ্ছে 200, এই আর হায়াত হচ্ছে 1। 1 থেকে শুরু। এখানে কি কি লুকানো আছে বলেন তো? এই টাকাটার ভিতরে কি কি লুকানো আছে দেখতে পেয়েছেন? পেয়েছেন না? চায়ের দোকানে যান, দেখতে পাবেন। দোকানদার বলবে তোমার বিল হয়েছে 75 টাকা, এইটা দিবেন, 125 টাকা ফেরত দিবেন। তাহলে এর ভেতরে কে আছে? এর ভেতরে যেগুলো আছে আমি বলছি, 100 টাকার নোট 2টো আছে, 1 টাকা নোট 200টা আছে, 2 টাকা নোট 100টা আছে, 5 টাকা আছে কটা? 20টা না 40টা, 5 টাকা আছে 40টা, 10 টাকা আছে 20টা, 20 টাকা আছে 10টা। এর ভিতরে লুকানো রয়েছে। তার মানে এর মতটা হচ্ছে 200। বাকিগুলো যত নাড়বেন চাড়বেন অসুবিধা নাই। 201 নাড়া যাবে না, 199 নাড়া যাবে, প্লাস 1 নাড়া যাবে। এর ভিতরে 25 আছে, 50 আছে, 65, 67, 102, 103, 112, 118, 117, 160, 180, 190। এবার এই 200 টাকা দিয়ে একটা ছেলেকে বললাম, বাবা তুমি এখনই চলে যাও হাটে, হাটে গিয়ে কিছু মাল নিয়ে এসো, বক্তাদেরকে খাওয়াবো। ফল নিবে আর মিষ্টি নেবে, আর কি নেবে? লবণাক্ত নেবে। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে, আমার দম তো 200 টাকা, 199 প্লাস 1। যখন 200 টাকা শেষ হয়ে যাবে, আমার আর হাটে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, গাল চুলকে লাভ হবে না, ফিরে মাদ্রাসা চলতে আসতে হবে। ও হিসাব করলো 50 টাকার ফল নিব, 75 টাকার ফল নিব, আর 50 টাকার মিষ্টি নিব, তাহলে 125 হয়ে গেল। আর 50 টাকা নিব লবণাক্ত, তাহলে আমার 200 টাকা শেষ হয়ে যাবে। এরকম একটা হিসাব করে এর ভিতরেই 199 প্লাস 1, এর ভিতরেই সমস্ত মালগুলোকে গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে। 1000 টাকা দেওয়া হলে সে 1000 টাকার ভিতরেই গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে, আর এর বাইরে ও চিন্তা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর জীবনের শেষের নামটা হলো মত। তোর জীবনের শেষের নামটা হলো মত। এর ভিতরে রয়েছে তোর হায়াত। 1 থেকে তোর হায়াত শুরু হয়েছে, মতে যাবি তো শেষ হয়ে যাবে। হায়াতের ভিতরে তোর দিন রাত যত রয়েছে, চলছো ফিরছো হাঁটছো, তুমি হায়াতকে ক্ষয় করছো, মতের কাছে পৌঁছাছো, তোমার হায়াত ক্ষয় করছো। তুমি যখন কিনতে শুরু করেছো, 200 টাকা কমতে 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 একদিন যেমন ভ্যানিশ হয়ে যাবে, তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে। মানুষ খরচা করছে হায়াতকে, আর মত তোর কাছে কাছে আসছে। আল্লাহ বলছেন, হায়াত তোমার ক্ষয় হয়ে গেছে, তুমি যদি চালাক হও, মতের পরের জগতের আমলগুলো করে নাও, আর সুযোগ পাবে না। যেদিন মত এসে যাবে, 200 শেষ হয়ে যাবে, সেদিন তোমার দ্বারা একটা চকলেট কিনা সম্ভব হবে না, ওই মার্কেটে কিছু করতে পারবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, ইজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেল, আমলের লাইন কেটে গেল। ওইটাই উদাহরণ দিলাম। 500 টাকা শেষ হয়ে গেল, আপনার দোকানের দিকে আর মুখ মাথা যাবে না। আপনি বুঝে নিয়েছেন আমার দৌড় শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেল, মানে আর মসজিদ মাদ্রাসা দান খয়রাত কিছুই
কিছুই করা যাবে না। অতএব যতদিন হায়াত আছে তুমি একটা সৌভাগ্যবান যে হায়াতে আল্লাহ তোমাকে রেখেছে। তওবা করো, ভালো আমল ধরে নাও। আল্লাহ ওটাই বলেছে, আমি মওতকে আগে লিখেছি, এই জন্যে মানুষ হায়াতটা খরচা করতে করতে মওতের দিকে দৌড়ছে, যাতে করে ভালো আমল সে করতে লেগে যাবে। আর আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। কথাটা বুঝাতে পারলাম? একটু আস্তে করে বলেন, কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, মত এসে গেলে তো আর আমল করা যাবে না। তা হায়াতটা সৌভাগ্য। আল্লাহ রসুল বলেছেন, ইকদানিম খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাউতিকা। হায়াত হচ্ছে তোমার বড় নিয়ামত, ঠিক জায়গায় খরচা করো। আমাকে কিনতে দিয়েছে আমার ওস্তাদ যে নূর মোহাম্মদ জাতরে বাবা মিষ্টি কিনে নেয়, আমি ওখানে গিয়ে অন্য জিনিস কিনছি, গাঁজা কিনছি, মদ কিনছি। ফালতু জিনিস কিনিস না, হায়াত তোর শেষ হতে চললো, এ টাকার কোলাবে না, তুই আমলে লাইনে নেমে যা। নাম্বার 2, মত আগে। আত্মা যখন প্রথম আসে তখন দেহটাকে মৃত অবস্থায় দেখতে পায়। মা বাপের ক্রসে মায়ের পেটে যে পুতুলটা তৈরি হয়, যে বাচ্চাটা তৈরি হয়, ওই বাচ্চাটা মৃত অবস্থায় শুয়ে থাকে। ওর সঞ্চার করার ক্ষমতা থাকে না। একদিন নয়, দুদিন নয়, একটা বাচ্চার পূর্ণাঙ্গ গ্যারেজে তার পুতুলটা বানতে 120 দিন লাগে। যখন 120 দিন হয়ে যায়, গোটা বাচ্চাটার যা দরকার সব চলে আসে, কিন্তু সে সঞ্চারিত হয় না, কারণ আল্লাহ এখনো আত্মাটা পাঠায়নি। 120 দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে একটা আত্মাকে বের করে নেয়, যাকে হুকুম করে ফেরেশতাকে বলে, ফেরেশতা অমুক আত্মাটা নিয়ে এসো, দিয়ে দেখো দেওয়ানাপুরে ক্যাম্পারায় অমুক মেয়ের পেটে আমি একটা পুতুল তৈরি করেছি, ওর ভিতরে তুমি ভরে দাও। আত্মাটা এসে এর ভিতরে ঢুকে যায়, বাচ্চাটা নড়ে ওঠে। মা তখন বলে, সন্তান আমার জীবিত আছে। মানে যেটা সন্তান তোমার সে তো এখন এলো, এটা তো তোমার মাটির পুতুল ছিল। তাহলে প্রথমে ছিল মত, আর আত্মা এসে সঞ্চার হলো। এবার দ্বিতীয় নম্বর, আবার যখন আত্মা ছেড়ে চলে যাবে, যাকে পেয়েছিল মায়ের পেটে, তাকে রেখে যাবে বিছানাতে, রোডে, যেখানে মত হবে। আত্মা দেখবে, ওরে আমার বডি রে, তোকে পেয়েছিলাম মায়ের পেটে, তোকে রেখে দিয়ে গেলাম জমিনের পেটে। এর জন্য মত আগে, এর জন্য মত আগে। আল্লাহ বলছেন, বান্দা যেদিন আমি কলম ধরেছি, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ তোর নামটা লিখতে যে কলম ধরেছি, কলমে ফার্স্টে লিখেছি নূর মোহাম্মদ কবে মরবে, মতের ডেটটা আগে লিখেছি, মতের ডেটটা আগে লিখেছি। যেমন বাংলা লিখতে গেলে আগে দাগ টেনে দেয়, ইংরেজিতে দাগ টান আছে ওর বাইরে নিচে যেন না যায় অক্ষর, তেমনি তোর মতটা আগে দিয়েছি। নূর মোহাম্মদ মরবে 2026 সালে। 2026 সালে সেপ্টেম্বর মাসে 25 তারিখে বৈকাল 3:15 ইন্তেকাল হবে। আল্লাহ এটা আগে লিখেছেন। এবার ওখান থেকে টানতে শুরু করেছে, যাকে আমি তো 70 বছর বয়স দিব, 70 বছর বয়স দিব কি 55 বছর বয়স দিব। তা 55 বছর হতে গেলে ওকে মায়ের পেট থেকে পৃথিবীতে কবে আনতে হবে, আল্লাহকে অঙ্ক করতে হবে না, আল্লাহ ওটা হিসাব করে সেই দিন আমাকে পৃথিবীতে মাটিতে ফেলেছে। মতের ডেট আমার লেখা আছে, বয়স আমার 55 বছর 2 মাস 17 দিন 3 ঘন্টা 25 মিনিট হবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। আমি ওই গতিতে মতের দিকে এখন দৌড়ছি, প্রতিনিয়তে যটা পা ফেলছি আমি মতের দিকে দৌড়তে রয়েছি, মতের দিকে দৌড়তে রয়েছি। আর মত আমার দিকে ধীরে ধীরে কাছে আসছে। এবার যখন ওই ডেটটা শেষ হয়ে যাবে, মত হয়ে যাবে, আমি পৃথিবী থেকে চলে যাব। লোক উঠছে, এই দৃশ্যটা দেখতে খুব কষ্ট হয়। মানুষ আমাকে আগে দেয় না, মনটা বলে যে প্রাণ ভরে 2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্য করব, লোকগুলো বসে থাকবে, এত সুন্দর সাবজেক্ট, তারপরে লোক উঠছে। কে ওদেরকে বসাবে? আর বসানোও ঠিক নয় 12টার পর। এর নাম হলো মত। আমি যেটুকু আপনাদেরকে বুঝালাম, বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন? আমরা যা খরচা করছি তার নাম হায়াত। হায়াত। আপনারা ভাবছেন আমি 1 পা 2 পা 3 পা 4 পা করে হেঁটে স্টেজে এলাম,
যতগুলো এখানে চোখ আছে সবারই দুটা করে, 500 লোক যদি বসে আছেন তো 1000 চোখ আছে, আর 1000 লোক বসে থাকলে 2000 চোখ আছে। 2000 চোখে দেখলেন নূর মোহাম্মদ 150 পা হেঁটে স্টেজে এলো জলসা করতে, কিন্তু আল্লাহর চোখে বলছে তুই হাঁটছিস কিন্তু কবরের দিকে, যটা কদম তুই হাঁটছিস কবর তোর দিকে কাছে আসছে, মত তোর দিকে কাছে আসছে। এটা জেনে নে, প্রতি নিয়ত প্রতি শ্বাস। একজন দার্শনিক বলেছে আড়ি আড়ি কাঠ কাটে, করাত বলে আড়ি বলে, বুঝেন? আর হ্যাঁ না বলেন? তা একটা মোটা আড়িতে কাঠে আড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা দুমুখো আড়ি, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে। ফট করে কোন দিন কাটা হয়ে যাবে, কাঠ ডাল কেটে নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন, দার্শনিক বলছেন, আল্লাহ যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাটিতে আঁতুর ঘরে এনেছেন, সেই দিনে আমাদের জিন্দেগিতে আড়ি চালু করে দিয়েছে, করাত চালু করে দিয়েছে। করাত কিন্তু চলছে, আমি ঘুমাচ্ছি করাত চলছে, আমি স্কুলে গেছি করাত চলছে, আমি শ্বশুরবাড়িতে আড্ডা দিচ্ছি, আমার কোনো হুঁশ নাই কিন্তু করাত চলছে। আমার হায়াতটাকে কাটছে, কাটতে 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 যেদিন আড়ি বলবে আজকে তুই শেষ, কচ করে কেটে দিবে, সেদিন আমি মরে যাব। প্রত্যেকটা লোকের হায়াত কাটার একটা করে আড়ি লাগানো আছে, দুইটা চোখের মধ্যখানে নাক। দার্শনিক বলছে এটা এমন একটা আড়ি, তোমার যেতেও কাটছে আসতেও কাটছে। দেখো এই আড়িটা এমন চালু আছে, ঘুমানোতেও চালু আছে, জেগে থাকলেও চালু আছে, আড্ডা দিলেও চালু আছে, তুমি ভুলে গেছো তাও চালু আছে। এই জিন্দেগি কাটছে, যতবার শ্বাস নিচ্ছ যতবার শ্বাস ফেলছো তোমার জিন্দেগি কাটতে রয়েছে। এই হলো তোমাকে মতের দিকে ঠেলছে। অতএব বন্ধুরে তুমি মতকে হুঁশিয়ার হয়ে যাও। আমি খালি মতের ওপরে কথা বলছি, আপনারা একটু প্রথমে বলেছি ধৈর্য ধরে দেন, আমার কষ্ট হলেও আজকে আমি এখানে বক্তা হিসেবে আসিনি, যতদূর পারবো চেষ্টা করব, না পারবো ছেড়ে দেবো, আপনাদেরই ছেলে, বলবো ভাই পারলাম না। ভাইরা আমার চলেন একটু এগিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসী সমস্ত জিনিস তুমি ভুলে যাও, কিন্তু জেনে রাখো মত তোমাকে ভুলবে না। একটু আগে বলেছি মানুষ মরে না, এবার বলছি এই যে পানি, পানিটা হলো খাদ্যবস্তু, পানিটা হলো খাদ্যবস্তু। আমি যেটা খেয়েছি ওটাকে বলে ঢক ঢক করে খাওয়া। কেউ যদি চা খায় গরম, এটাকে বলে চুমুক নেওয়া। ধৈর্য ধরে শুনেন, গক ঢক 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 এটা বলে চুমুক নেওয়া। কিন্তু কেউ হাতে সামান্য মধু নিয়েছে, এমনি করে জিভে টেনে দিল, মধুটা কেমন, এইটাকে কি বলবেন? চাটা। এবার আল্লাহ কোরআনে কি বলছেন? কুল্লু নাফসিন কুল্লু নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণ মতকে চাটবে, মানুষ মরবে না। মত তো খাদ্যবস্তু, আল্লাহ তো বলেনি কোরআনে মানুষ মরে যাবে, বরং বলছে প্রত্যেকটা মানুষ মদকে চাটবে। তাহলে মদ খাদ্যবস্তু, আর যে জিনিসকে চাটা যায় তার স্বাদ থাকবে, হয় ভালো না হয় খারাপ, ওটা পরে বলছি। তাহলে মানুষ মরে না, বরং মদকে মানুষ খায়। এর জন্যে লালন ফকির বলছে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আব্দুল আলিম বলছেন, পরের জমি পরের জায়গা,
পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই দেহটা কিন্তু আল্লাহর ঘর। আমি যেমন দুলিয়ানে একটা যদি ফ্ল্যাট বাসা ভাড়ালি আর কি ফ্ল্যাটে একটা ভাড়া ঘর লি, ওই ঘরটা আমার নয়, আমি ভাড়া দিয়ে ওখানে থাকি। যেদিন আমি পালিয়ে যাব যার ঘর সে নিয়ে নেবে। তো এই দেহটা ঘর, এই ঘরটা কার? এটা আল্লাহ বানিয়েছেন। পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রয়ে, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের যে মালিক সে আমাকে ডেকে নেবে। তাহলে মানুষ মরে না, বরং ইন্তেকাল করে। ইন্তেকাল মানে মত লয়, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। স্থানান্তরিত হওয়া। আমি একটা লোককে বললাম, হ্যাঁ আপনি স্টেজ থেকে উঠেন, নিচে বসেন। আবার বললাম উঠেন, বাইরে চলে যান। আবার বললাম উঠেন, ওই মার্কেটে চলে যান। এটাকে বলে স্থানান্তরিত হওয়া। এখন এখানে এসে বলবে লোকটা কই নাই, আমি জানি ওকে মার্কেটে রেখেছি। তেমনি আত্মার কোনোদিন মত হয় না বন্ধু। আত্মা আছে আলামে আরওয়াতে, সেখানে আসে মায়ের পেটে। আজরাইল আত্মাটাকে নিয়ে চলে যায়, দেহটা পরে থেকে যায়। পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রয়, কিন্তু আত্মার মত হয় না। আত্মাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহর সামনে দেওয়া হয়। তারপরে আল্লাহ ইল্লিনে দেন, আবার সিজিনে দেন। আত্মাকে নেওয়া হবে কিয়ামতের মাঠে, আত্মা পুলসিরাত পার হবে, আবার নতুন দেহ দেওয়া হবে। আত্মা জান্নাত যাবে, আত্মা জাহান্নাম যাবে। অতএব মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। আপনারা নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? এতগুলো লোক একবারে মুখ খুলেন, আপনাদেরকে একটু বিরক্ত করি, মানে আমি একা কেন বকবো? দেখতে পেয়েছেন নূর মোহাম্মদকে? এইটাই ভুল ধারণা। নূর মোহাম্মদকে দেখতে পাননি। দেখতে কি করে পেলেন? আমি যদি এখন লাশ হয়ে পড়ে থাকি, আমার বেটি কাঁদবে, আমার ওস্তাদ যে বলবে বেটি কাঁদিও না, তোমার আব্বা তো শুয়ে আছে, বলবো ওইটা আমার আব্বা, যে আব্বা সে পালিয়েছে, ওটা দেহ। জি, চশমাটা নূর মোহাম্মদের, বোতলটা নূর মোহাম্মদের, মাইকটা নূর মোহাম্মদের, কোরআন শরীফটা নূর মোহাম্মদের, এক জায়গায় জমা করে দেবেন, তখন নূর মোহাম্মদ বলে ডাকবেন? হবে? তাহলে আমাকে আগে পিস করেন, আমার হাতটা ওখানে, মাথাটা ওইখানে, পাটা এখানে, ট্যাংটা ওখানে। একজন টানবার বলবে এদের নূর মোহাম্মদের হাত রে, বোমে ফুটে গেছি তো, 10-12 জন ফুটেছে, তা আমার মাথাটা একজন এনে বলবে এটা নূর মোহাম্মদের মাথা, এটা নূর মোহাম্মদের পেট, এটা নূর মোহাম্মদের পিঠ, তাহলে ওটা এক জায়গায় করে দিল, নূর মোহাম্মদ হয়ে গেল। এটা নূর মোহাম্মদের বডি। নূর মোহাম্মদ যে সে চলে গেছে, তার মানে আত্মার মত হয় না, মানুষের মত হয় না, টেনে নিয়ে আজরাইল চলে যায়। আত্মা কোনোদিন মরবে না, আত্মা কোনোদিন মরবে না। দেহতে ছিল, চলে গেল আল্লাহর কাছে। দেখেন আপনারা ভাবেন, এর জন্যে কোরআন কোনোদিন বলেনি যে মানুষ মরে যাবে, বরং বলেছে মানুষ মতকে চাটবে। কেন বললো? তকদিরের সঙ্গে খানার খুব সম্পর্ক, দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কে নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন আমার জন্ম দিয়েছেন সেদিন আমার রুজি রেখেছেন। কবি নজরুল বলেন, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। নাচে দেখ ক্ষেতের ফসল পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কোনা কে দিল তা বল। যার করোনাই এত পেলি তারা কেবল ভুলে গেলি, ভাবনারে ভাবতারে দিয়ে ডাকরে নিশি দিনী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। বন্ধুরা আমার, তাহলে সেই আল্লাহ আমার যেদিন লিখেছেন মত, আমার 75 বছর, 50 বছর, 50 বছর যদি আমাকে হায়াত আল্লাহ দেয়, প্রতি ওয়াক্তে ওকে আমাকে রুজি পৌঁছাতে হবে, নাহলে তো আমি মরে যাব। তাহলে আমাকে 55 বছর দায়িত্ব হচ্ছে আল্লাহর বাঁচিয়ে রাখা। তাহলে আমার আজকে রুজি দেওয়া হলো। এবার মনে করেন আমার জীবনের প্রথম রুজি কি? আমার জীবনের প্রথম রুজি কি? আল্লাহ তকদিরে লিখেছে, নূর মোহাম্মদ তুই যখন পৃথিবীতে আসবি, তোর মায়ের হুঁশ কম থাকবে, তোর মা বেহুশও হতে পারে, তোর মা একদম অসুস্থ হয়ে যাবে, কিন্তু তুই থাকবি নানির কোলে, নাই দাদির কোলে, না হয় ফুফুর কোলে, না হয় খালার কোলে। তোর মুখে প্রথম খাবার হয়তো মধু দিবে, কিংবা সামান্য পানি একটু নিগড়ে তোর মুখে দিবে, মুখটা তোর ক্লিয়ার হবে। তাহলে আমার পৃথিবীর প্রথম খাবার হলো কি? মধু। পৃথিবীর প্রথম খাবার কি? জোরে বলেন। শেষ খাবার কি? মদ। শেষ খাবার কি? মদ। এইটা হলো আল্লাহর রুজি কিভাবে লেগেছেন। এবার প্রথম খাবার মধু, মধুর পরে এলো পানি, তারপরে এলো মায়ের বোঁটা, বোঁটা চুষতে চুষতে চলে এলো বিস্কুট, বিস্কুট থেকে কেক, কেক থেকে ভাত, ভাত থেকে রুটি। এবার বড় বড় গরু এই হলারে ঢুকে গেল, কত গরু উঠ চলে গেল, যেতে 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 এর মেশিন চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে চালা চালা। এবার আমার এর দিন কাটিয়ে এসছে, হঠাৎ আমার বিপদ, বড় অসুখ, হসপিটালে খালি দুধ ছাড়া কিছু বুঝেছে না, একটু লেবুর রস, একটু মশা
মৌসাম্মি। ছেলে বলছে মা আব্বা একটু খান সামান্য আপেল, মুখে ভরে ফেলে দিলাম, রুজি আর নাই। চলছে মতের প্লেটটা আসছে, আর মাত্র 12 প্লেট বাকি আছে। দুপুরে একটু খেলাম, তারপরে ওষুধ খেলাম, তারপরে একটু পানি খেলাম, একটু ডাবের পানি খেলাম, মহতের প্লেটটা 3 নম্বরে চলে এসছে। আল্লাহ বলছে চল, আর মাত্র 3 প্লেট আছে। সামান্য পরে বলছি পিয়াস লাগছে, বুকটা টানছে, পানি দে। সামান্য পানি দিলে ছেলে আমার ধরে এসে বলছে আব্বা জমজমটা খান। জমজম দিল, পৃথিবীর প্লেট শেষ হয়ে গেল। আজরাইল বলছে এবার চিখেলে মত, কুল্লু নাফসিন যায়িকাতুল মত। প্রত্যেক প্রাণী ওই মতকে যখন চাটবে সে এই পৃথিবী ছেড়ে ওই জগতে চলে যাবে। দুধের মোটা যখন ধরবি পৃথিবীর খাবারগুলো সামনে আসবে, আর মতকে যখন চেটে নিবে দুনিয়া ছেড়ে এসে আখেরাতে চলে যাবে। আর পৃথিবীতে তার রুজি নাই, আর পৃথিবীতে তার শ্বাস নাই, আর সে সূর্যের আলো ব্যবহার করবে না, কলের পানি ব্যবহার করবে না, আর অক্সিজেন নেবে না, কার্বন ডাই অক্সাইড ছাড়বে না, তার এগুলো সব অফ হয়ে যাবে, ওই জগতে সে চলে যাবে। এরই নাম মত। বুঝতে পারলেন? যা মাঝে একবার করে শুধু কেউ কথা বলে, তুমি একা পারলে হবে, সবাইকে নিয়ে পারো। এ বিচারা একাই আছে আমার সঙ্গে, আর কেউ নাই গো। ও একাই বুঝছে আমার মাইন্ডটা। আপনারা বুঝতে পারলেন আমি কি বললাম? আমারও একটু আগ্রহ বাড়বে ভাই। হ্যাঁ, এর নাম হলো মত। কিন্তু মতের স্বাদ কেমন কে বলতে পারবে? মতের স্বাদটা কেমন? মিষ্টি না টক না ঝাল? যে খেয়েছে সে চলে গেছে, আর সে বলে যায়নি। যে খেয়েছে সে চলে গেছে, সে বলে যায়নি, এই জন্য এটা বলা সম্ভব নয়। তবে একটা সূচনা দিব। সূচনাটা কি? এই যে আপনাদের দিয়ার এলাকা এখন অনেক উন্নত হয়েছে, নিজস্ব জমির ধান জৈব সার দেয়নি, গোবর সার দিয়ে ধান বানিয়েছে। এ ধানের স্বাদ আলাদা। আর ওই ধানের চাল, নিজের ঘরের গাভীর দুধ 2টাই পিওর মাল, নিজের গাছের নারকেল 3টা পিওর মাল, আর মাঠের আখের গুড় এটাও পিওর মাল। যে ফার্স্ট ক্লাস ক্ষীর বানিয়েছে, পায়েস বানিয়েছে। দিয়ারের ক্ষীর খুব খেয়েছি, এখন দেয় না গো, আসি তো 1 প্লেট দিলে তাও মনে শান্তি হয়। তো এই ক্ষীর বানিয়েছে, মা বানিয়েছে, মুরব্বী মানুষ বেঁচে আছেন এখনো, 4টা বেটা, 3জন খেতে বসেছে, একজন খালি জ্বরে এমনি করছে, 22 দিন পড়ে আছে ও বিছানায়, ওর মুখে পানিও ঢুকছে না, পানি দিলে তিতা লাগছে। আর এরা 3 ভাইয়ে 2 প্লেট করে খেলিলে, 2 প্লেট করে লোড করে নিয়ে বলছে মা নাই, খাও বেটা আছে। বড় ভাইকে বলছে ভাই ওঠ খা, মা বানিয়েছে, মা মরে গেলে বুঝবি পস্তাবি, এরকম ভালো কেউ বানাতে পারবে না আমাদের বিবিরা, খা, মায়ের হাতের খাবার খা। ওকে ধরে বসিয়ে 1 চামচ মুখে দিয়েছে, তুই এরকম করছে থু 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 থু। তাহলে ক্ষীর তিতা? যেটা বলেন ক্ষীর তিতা? পৃথিবীর যত খাবার আছে ক্ষীর একটা অন্যতম খাবার, কিন্তু ওকে তিতা লাগছে কেন? জ্বর। সারা পৃথিবীর যত খাবার আছে সমস্ত স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ হলো তার থেকেও আনন্দ, মিষ্টি, মজা। কেন শুনেলেন? আম খাবেন, রিজাল্ট হচ্ছে পায়খানা। পেয়ারা খাবেন, রিজাল্ট হচ্ছে পায়খানা। ক্ষীর খাবেন, রিজাল্ট কি? পায়খানা। আপনি মাছ মাংস খাবেন, রিজাল্ট কি? পায়খানা। বিরিয়ানি খাবেন, এ রিজাল্ট কি? পায়খানা। পৃথিবীর যত খাবার আছে ওপরে হলারে ঢোকালে নিচে হলারে এমন গন্ধ বের হবে, এর নাম হয়ে যাবে পায়খানা। কিন্তু মদ এমন একটা জিনিস, যে মদ খাবে এটা যে কত মজা, কত স্বাদ। মদ খেলি এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। আল্লাহর সঙ্গে মুলাকাত এমন একটা খাবার, এটা খেলে আল্লাহর সঙ্গে বান্দা আল্লাহ মুলাকাত ঘটবে। এর থেকে মজার জিনিস কিছু নাই। কিন্তু বন্ধুরে, বড় ভাইকে ক্ষীর তিতা লেগেছে কেন? ওর শরীরে এত বেশি জ্বরের কারণে শরীর তিতা হয়ে গেছে। যার শরীরে পাপে ভর্তি হয়ে থাকবে, নামাজ রোজা করবে না, দান খয়রাত করবে না, পাপে ভরপুর করে রেখেছে, এর জন্যে মত হবে এত তিতা যে এ কোনোদিন মদকে চাইবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহুদিদের জন্য
বলেছেন, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা এসে বিশ্বনবীকে বলছে, ও নবী মুহাম্মদ, তুমি হচ্ছ আল্লাহর দুশমন, আমরা হলাম আল্লাহর বন্ধু। ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু। আল্লাহ বলছেন, এ আমার মুহাম্মদ, তুমি ইহুদিদেরকে বলে দাও, নাসারাদেরকে ইহুদিদেরকে বলে দাও, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি ফাতামান্নাউল মাউতা, তোমরা যদি নিজেকে মনে করো, তোমাদের যদি ধারণা থাকে যে আমরা আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মওতকে তামান্না করে ডেকে লাও, মওতকে চিখে লাও, আল্লাহর কাছে চলে যাবে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, বেঈমানরা কোনোদিন মওতকে চাইবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের আমলগুলো খারাপ আছে। ওই পারে তারা বুঝতে পেরেছে মওতের পরে আমি আমার জীবনের খাতাটা যখন খুলবো, গাঁজা দেখবো, সুদ দেখবো, বেঈমানি দেখবো, লুটপাটি দেখবো, লুচ্চামি দেখবো, লাফাঙ্গিরি দেখবো, এই যে আমি করে রেখেছি, এর জন্যই মওত চাইবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা ইন কুনতুম সাদিকিন। ইহুদি রে, তোরা যদি সত্যবাদী হস, একবার মওতকে চেনে আল্লাহর কাছে চলে যা। ওরা মওত চাইবে না, মওতের স্বাদ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যার যা মুখস্থ আছে আমার সঙ্গে পড়েন। এরকম ভালো মোবাইল একটা পেতাম, গান শোনা। আর অটোমেটিক গান বাজছে নাকি রে? সবাই আমার সঙ্গে পড়বেন, আয়াতুল কুরসি পড়বো। বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আমার সাথে সাথে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু, একটু জোরে পড়েন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, আপনারা সৌভাগ্যবান যাদের মুখস্থ আছে। শুনেলেন, এইটা মওতের আয়াত নয়, এটা আল্লাহর সিংহাসনের আয়াত, আল্লাহর ক্ষমতার আয়াত। এখানে 12টা অনুশীলন আছে, 19টা সাবজেক্ট ভরানো আছে। শুধু আয়াতুল কুরসি নিয়ে 4 ঘন্টা বক্তব্য রাখা যাবে, আমি সে কথা বলছি না। এর একটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর সুন্নতের আগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুন্নতের আগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুন্নতের আগে আয়াতুল কুরসি পড়ে। আরও বলেছেন, এক জায়গায় হাদিস আছে 7 বার দিনে, 7 বার কখন? সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আর 5 ওয়াক্তে একবার। ফরজ নামাজের পর সুন্নতের আগে যদি কেউ পড়ে, ওই লোকটা খুব আল্লাহর কাছাকাছি লোক। এত কাছে আল্লাহরও আছে, আল্লাহ ওকে দেখছেন, তিনি আলেমুল গায়েব, তিনি সব কিছু জানেন, সব দেখতে পান। কি আল্লাহ, তিনি বাসির, তিনি নাসির, তিনি সব কিছু জানেন, তিনি দেখতে পান। ঠিক আল্লাহকে দেখতে পেয়েছে না। নবীজি বলছেন, খালি একটা পর্দা রয়েছে, ওই পর্দাটার কারণে ওই লোকটা আল্লাহকে দেখতে পেয়েছে না। পর্দাটা যেদিন উড়ে যাবে, পর্দাটা যেদিন ফেটে যাবে, পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে, সরাসরি আল্লাহকে দেখবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটাকে দয়ার নবী গো বলে দেন। নবীজি বললেন, ওই পর্দাটার নাম হচ্ছে মওত। ওই পর্দাটার নাম হচ্ছে মওত। এখনো বেঁচে আছে বলে আল্লাহকে দেখতে পেয়েছে না। এই আমলটা যে করবে, যখনই সে মরবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ মুলাকাত ঘটবে। দেখেন, মওত হলে তো আমি আল্লাহর সঙ্গে দেখা করব, আমি মওত হলে তো আল্লাহর সঙ্গে থাকব। আমি বড় ইমানদার, আমার মতো ইমানদার কেউ নাই, পরেশগার কেউ নাই পশ্চিমবঙ্গে। আস্তাগফিরুল্লাহ, এটা আমি বলছি না। আমার সুগার হয়েছে, এই জন্য আমি খুশি। আল্লাহ রাসূলের হাদিস আছে, মওত রোগ যাকে দিবে, একদম মওতের সঙ্গী হবে, তার জন্য প্রাইজ আছে। আমি সেটার আকাঙ্ক্ষায় আছি। যেদিন ডাক্তার বর্ধমানে প্রথম বললো যে আপনার সুগার গো, প্রচণ্ড সুগার। বলি স্যার, আলহামদুলিল্লাহ। বলছি, ওটা কী বললেন? তো হিন্দু বুঝে না। বললাম, খুশি হলাম। বলে, সুগার আবার খুশি হয় নাকি? কী বলছেন? বলে, সুগার না হলে আপনার কাছে থাকবো, আর সুগার হলে আল্লাহর কাছে থাকবো। কোনটা ভালো? আপনি ভালো না আল্লাহ ভালো?
সুগার বাড়লে আল্লাহর কাছে যাব, আর সুগার থাকলে না থাকলে বিবির কাছে থাকবো। তো কে ভালো আমার কাছে? আমার আল্লাহ ভালো। আপনি তো আমার আল্লাহ ভালো। তো মত আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মুমিনের জন্য মত হচ্ছে সুসংবাদ, মুমিনের জন্য মত হচ্ছে সুসংবাদ। সাহাবীরা চেয়েছেন, মত চাওয়া যায়? রাগ করে মত চাওয়া যায়? খুব রাগ করে, দুঃখ করে, রেগে মত চাওয়া যায় না, কিন্তু মতের ক্যাটালগ চাওয়া যায়, মত চাওয়া যায়। কোরআন বলছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তো মতকে চাও। ইহুদিদেরকে বলছে, তার মানে ওরা মিথ্যাবাদী গুনাহগার, মত চাইবে না। তাহলে যে ইমানদার হবে সে মতকে চাইবে। বন্ধুরা আমার, 2016 সালে যখন উমরাতে গেছিলাম, তখন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে মিউজিয়ামটা দেখাচ্ছিল মদিনাতে, কিভাবে আল্লাহর কুদরতগুলো এইভাবে যে কম্পিউটার যে করে 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 দেখাচ্ছে, এর ভিতরে অনেকটা অনুসূচনা রয়েছে, মানুষের জ্ঞান খুলবে। রসুলের ব্যাপারে কিছু কথা বললেন, ওইগুলো দেখালেন যে আল্লাহ রসুল এগুলো বলেছেন। শেষকালে গিয়ে বললেন আল্লাহ রসুল বলেছেন মতকে চাওয়া যাবে, তবে রাগ করে নয়, ছেলের উপরে রাগ করে নয়, বউয়ের উপরে রাগ করে নয়, আমার মরে গেলে ভালো তোর কাছে থাকা থেকে, এরকম চলবে না। তাহাজ্জুদে উঠে প্লেন নিয়তে সুখে দুঃখে তুমি মতকে চাইতে পারো, কারণ আল্লাহর কাছে এমন জিনিস নাই যেটা আপনার চাওয়ানো হারাম হবে, কারণ মতের মালিক আল্লাহ। আমি আল্লাহর কাছে চাইবো। এবার হযরত উমর মত চেয়েছেন, আল্লাহুম্মা শাহাদাতি ফি সাবিলিক ওয়া জাআল ফিল বালাদি রাসূলিক, এই আল্লাহ তুমি আমাকে মত দাও, শহীদের মত দাও, তোমার রসুলের শহরে মত দাও। সাহাবীরা হেসে ফেললেন। আমিরুল মুমিনিন কেমন দোয়া করলেন? আপনি বলছেন আমি শহীদ হব, আবার মদিনাতে হব, মদিনাতে তো আর যুদ্ধ হবে না, আর মদিনাতে যুদ্ধ হবে না, আমান ঘোষণা হয়ে গেছে। ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এটা আমান ঘোষণা হয়ে গেছে, এখানে তলোয়ার লড়বে না, যুদ্ধ হবে না, তাহলে আপনি শহীদ হবেন কি করে? হযরত আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও আল্লাহর গোলামের দল, এটা আমি মানুষের কাছে চাইনি, আমি যে রবের কাছে চেয়েছি সে আল্লাহ মদিনাতেই পারবে, আর এখানেই আমাকে শহীদ করতে পারবে। তাই হযরত উমর মসজিদে নববীতে ফজরের সালাতে ছিলেন, আর পেছন দিক থেকে আবু লুলু বলে এক বেঈমান তাকে বর্ষা মেরেছিলেন। বন্ধুরা আমার, মদিনাতেই হলো শহীদ হলো। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেছিলেন, আল্লাহ গো, পৃথিবীটা বেঈমান, ডাকাত, চোর, লম্পট, লুচ্চা, লাফাঙ্গারদের জন্য বিরাট প্রশস্ত হয়ে গেছে, আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। মাবুদ, আমাকে আর